আসসালামু আলাইকুম। ইন্ডেক্স ওয়েবারটির পক্ষ থেকে আমি জাহিন তাসনিম সামিহা। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের জন্য গুগলে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যার মধ্যে উবার সাজেস্ট সব থেকে জনপ্রিয় একটি টুলস। তো আমি আজকে উবার সাজেস্ট নিয়ে কিছু আলোচনা করব, বেসিক কিছু আলোচনা করব। তো উবার সাজেস্টে আমি যদি যাই তাহলে দেখা যাবে যে উবার সাজেস্টের দুইটা ভার্সন আছে, একটা হলো ফ্রি ভার্সন আর একটা হলো পেড ভার্সন। তো যারা বিগিনার্স তাদের জন্য ফ্রি ভার্সনটা আমার মতে সব থেকে বেটার, কারণ ফ্রি ভার্সনে উবার সাজেস্টরা দিনে 3টা করে কিওয়ার্ড রিসার্চ করার সুযোগ দেয়। তো আমি উবার সাজেস্টে যাওয়ার পরে দেখা এরকম একটা ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা কিওয়ার্ডের মধ্যে যাব, কিওয়ার্ডস ওভারভিউ। তো কিওয়ার্ডস ওভারভিউতে এখানে আমি আমার কিওয়ার্ডসটা দেব। আমি এখানে দিয়েছি ফেসবুক মার্কেটিং, আচ্ছা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর কান্ট্রি আমি সিলেক্ট করছি ইউনাইটেড স্টেট। তো কেউ যদি বাংলা কিওয়ার্ড দিতে চায় তাহলে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অবশ্যই হবে বাংলা এবং লোকেশন হবে বাংলাদেশ। ওকে, নেক্সট আমার এই কিওয়ার্ড বেস সার্চ ভলিউম আছে 8100, এসইও ডিফিকাল্টি আছে 83, পেইড ডিফিকাল্টি আছে 26, অ্যান্ড কস্ট পার ক্লিক আছে 9.83। ওকে, তো এসইও ডিফিকাল্টির ক্ষেত্রে 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। সব থেকে লো কম্পিটিটর হলো 0 এবং 100 হলো সর্বোচ্চ। তো আমরা চেষ্টা করব সব থেকে লো কম্পিটিটর এইগুলো সিলেক্ট করা। ওকে, দেন পেইড ডিফিকাল্টি মানে হচ্ছে কেউ যদি গুগলে র্যাঙ্ক করাতে চায় অ্যাডের মাধ্যমে, তাহলে সেই ক্ষেত্রে কতজন কম্পিটিটর আছে, এখানে আছে 26 জন। অ্যান্ড কস্ট পার ক্লিক হলো গুগলে অ্যাডস দেওয়ার জন্য, অ্যাডভার্টাইজের মাধ্যমে র্যাঙ্ক করানোর জন্য প্রতি ক্লিকে এখানে $9.83 করে খরচ হবে। আচ্ছা, আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখা যাবে এখানে একটা সার্চ ভলিউমের অ্যানালাইসিস, বিগত 4 মাসের একটা অ্যানালাইসিস। এখানে মোবাইলে কতজন মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করে এবং ডেস্কটপে কতজন মানুষ করে। তো দেখা যাচ্ছে যে মোবাইলে সব থেকে বেশি করা হয় এবং ডেস্কটপে তুলনামূলক একটু কম করা হয়। আচ্ছা, নেক্সট স্ক্রল ডাউন করলে দেখা যাবে এখানে আমাদেরকে কিওয়ার্ড আইডিয়াস দিচ্ছে। তো আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি সেই কিওয়ার্ড রিলেটেড আমাকে আরও কিছু কিওয়ার্ড দেখানো হচ্ছে এখানে। তো আমি এখান থেকে আরও কিছু কিওয়ার্ড ধারণা নিতে পারি। তো এরা আমাকে এখানে ট্রেন্ড সম্পর্কে বলতেছে, দেন হচ্ছে সার্চ ভলিউম, সিপিসি, কস্ট পার ক্লিক, অ্যান্ড পিডি, পেইড ডিফিকাল্টি, অ্যান্ড এসডি, দ্যাটস মিন এসইও ডিফিকাল্টি। তো আমি যদি রিলেটেড আরও কিওয়ার্ডস পেতে চাই তাহলে ভি অল কিওয়ার্ড আইডিয়াস এখানে ক্লিক করলে আমি আরও অনেকগুলো এই রিলেটেড কিওয়ার্ড পেয়ে যাব। দেন আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে এখানে দেখা যাবে কন্টেন্ট আইডিয়াস। এখানে দেখা যাচ্ছে যে ওভার সাজেস্ট আমাদেরকে দেখাচ্ছে আমার কিওয়ার্ড রিলেটেড কতগুলো পেজ আছে এখানে, কতগুলো কন্টেন্ট আছে এখানে, অ্যান্ড এই কিওয়ার্ডের উপর কতগুলো ভিজিটর আসতেছে, দেন এই কন্টেন্টে কতগুলো ব্যাকলিঙ্কস আছে। এই সব কিছু কিন্তু এরা আমাকে একটা ছোটোখাটো ধারণা দিচ্ছে। দেন এই কিওয়ার্ডটা ফেসবুকে কতজন মানুষ সার্চ করতেছে এবং পিন্টারেস্টে কতজন মানুষ সার্চ করতেছে সেই সম্পর্কেও কিন্তু উবার সাজেস্ট আমাদের একটা ধারণা দিচ্ছে। তো দেখা যাচ্ছে উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চের সব থেকে একটা গুরুত্বপূর্ণ টুলস, যেখানে আমি আমার শুধু যে কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি তা না, কম্পিটিটর অ্যানালাইসিস, ডোমেইন অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস সহ যাবতীয় খুঁটিনাটি সব বিষয় সম্পর্কে উবার সাজেস্ট থেকে আইডিয়া নিতে পারতেছে।
তো ভিউয়ার্স, আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল। নেক্সট দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।